ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। কে বলছেন? আল্লাহ। অথবা যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। এখানে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা প্রথমে কন্যা সন্তানের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আবার কাউকে পুত্র সন্তানও দেন, কাউকে কন্যা সন্তানও দেন। কাউকে আল্লাহ সবগুলো পুত্র সন্তান, একটা কন্যা সন্তানও দেয় না, এরকম আছে না নাই? আবার কাউকে আল্লাহ তাআলা সবগুলা কন্যা সন্তান দান করেন, পুত্র সন্তান একটাও দেয় না, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান কাউকে পুত্র সন্তানও দেন না, কন্যা সন্তানও দেন না। ক্ষমতা কার? আল্লাহ। সুতরাং যখন কন্যা সন্তান হয় বউরে ধমকায়, এই আগের দুইটা কিন্তু মেয়ে দিছস, এইভাবে বলে। আগের দুইটা কি দিছস? ওই কি ইমানদার নাকি বেঈমান? স্ত্রীকে বলে, কয় আগে দুইটা, বলেন না আপনারা, আগে দুইটা মেয়ে দিছস, বিদেশ থেকে ধমকায়। আমার ঘরে প্রদীপ দেওয়ার, আমার ঘরে চেরাগ জ্বালাইবার কেউ নাই। সুতরাং 3 নম্বরে যদি আবার মেয়ে দেস, তাহলে কিন্তু তোর ঠিকানা তোর বাপের বাড়ি ছাড়া আর কোথাও হবে না। আউযুবিল্লাহ নাকি নাউযুবিল্লাহ? দুটোটাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে এরকম শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বউরে ধমকায়, তালাক দেয়, এরকম ঘটনাও আছে। এই আজ থেকে 3-4 দিন আগে এরকম ঘটনা ঘটছে। 4 সন্তানের জননী, শুধু 4টা কন্যা সন্তান হওয়ার কারণে তাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নোয়াখালী সদর থানায় অথবা সুবর্ণচর থানার মধ্যে কয়টা মেয়ের নামে ডাব চুরির মামলা আছে বলেন? হুন্ডা চুরির মামলা আছে, অটো চুরির মামলা আছে, মসজিদের ফ্যান চুরি, মসজিদের ব্যাটারি চুরির মামলা আছে? আছে। কিন্তু ছেলেদের নামে আছে না নাই? আছে না নাই? একজনকে আল্লাহ সবগুলো মেয়ে দিয়েছে, সে বেজার। আরেকজনকে আল্লাহ সবগুলো পুত্র সন্তান দিয়েছে, সে খুশি। কিন্তু যখন 15-20 বছর পরে এরা বড় হলো, বড় হওয়ার পরে প্রতিদিন বাবার কানে শুধু বিচার আসে, কয় তোমার ছেলে তো মসজিদের ব্যাটারি চুরি করছে। কিছুক্ষণ পর আরো সামনে গেলে কয় যে মিয়া যাও কই, তোমার ছেলে তো আজকে অটো চুরিতে ধরা পড়ছে। আবার সামনে একটু হাঁটার পর কয় মিয়া যাও কই, কি হয়েছে? কয় তোমার ছেলে তো আরেকজনের ডাব চুরি করছে। এই বাজার থেকে বাড়ি পর্যন্ত যেতে যেতে 4-5টা ছেলের বিরুদ্ধে শুধু বাবার কাছে অভিযোগ আর অভিযোগ। বাড়িতে যাওয়ার পর বাবা ছেলেগুলার ডাকে বলতেছে, বাবারে আল্লাহ তোগরে না দিয়ে যদি আমারে 2টা কলা গাছ দিত, রাস্তার কিনারে কলা গাছ রোপণ করলে মানুষে কলা খায়, আমার জন্য দোয়া করতো। এরকম কথা কিন্তু বলে না এদিকে। ও তার মানে আপনি বুঝছেন অনেক পরে যে আপনার ছেলে দিলে আপনার ছেলে কি হবে, এটা আল্লাহ ভালো জানতেন, এই জন্য আপনার দেন নাই, আরেকজনকে দিয়ে আপনারা বুঝাইতেছেন। ঠিক কিনা বলেন? আবার আরেকজনকে সবগুলো মেয়ে দিয়েছেন। মেয়ে হওয়ার কারণে তার বাবা বেজার হয়েছে, দাদিও বেজার, দাদাও বেজার, আত্মীয় স্বজন সবাই বেজার। কিন্তু মেয়েগুলো এত বুদ্ধিমতী, এত মেধাবী, পড়ালেখা করে তারা এমন এক জায়গায় পৌঁছে গেছে, এমন এমন ভালো জায়গায় তাদেরকে বিয়ে দিয়েছে, এমন জামাই, জামাইয়ের মতো জামাই। এখন জামাইদের ব্যবহার দেখে, জামাইদের আচরণ দেখে শ্বশুর বাবা বলতেছে, আরে আল্লাহ আমার 5টা মেয়ে না দিয়া যদি আরো 5টা মেয়ে দিত, তাহলে আমার কপালটা ভালো হয়ে যেত। ও তার মানে আপনি বুঝছেন পরে, আগে আল্লাহ বুঝছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি না বেজার? আমার ভাইয়েরা পিছনে চলে যায়। যখন কোনো বাবার কানে খবর আসত, কন্যা সন্তানের সুসংবাদ আসত, তখন বাবার চেহারা কালো হয়ে যেত,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে